বাগেরহাটে 4টি আসন পুনর্বহলের দাবিতে যখন পুরো বাগেরহাট জেলা ফুঁসে উঠেছে এবং জোট হয়েছে সর্বদলীয় ঐক্যের, ঠিক তখনই বাগেরহাটের কাটাখালী মোড়ে এই মুহূর্তে আপনারা দেখছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা এখানে সমবেত হয়েছে এবং সর্বাত্মক হরতাল তারা সফল করার জন্যই এখানে তারা দাঁড়িয়েছেন। এবং আমরা বাগেরহাটের বিভিন্ন অঞ্চল ঘুরে আমরা দেখেছি প্রতিটা পয়েন্টে পয়েন্টেই তাদের কিন্তু এই হরতাল, সর্বাত্মক হরতাল সফল করার জন্য নেতাকর্মীরা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আছে এবং তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আসলে ঘরে ফিরে যাবেন না এবং তারা বাগেরহাটকে যদি এই 4টি আসন পুনর্বহল না হয় তাহলে সারা বাংলাদেশ থেকে এই জেলাকে একদম বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দিয়েছেন। আমি এই মুহূর্তে কথা বলছি ফকিরহাট উপজেলা বিএনপির যিনি নবনির্বাচিত সভাপতি শেখ কামরুল ইসলাম গুড়া, তার সাথেই কথা বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বাগেরহাট জেলার সর্বাত্মক হরতালের 48 ঘন্টা হরতালের প্রথম দিন অতিবাহিত করছি। আমাদের দাবি, বাগেরহাটে 1970 সাল থেকে 4টি আসন ছিল, এই 4টি আসনের একটি আসনকে নির্বাচন কমিশন কেটে দিয়েছে। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। আমাদের 4টি আসন ফিরিয়ে দিতে হবে। 4টি আসন ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের 4টি আসনই পুনর্বহাল করব। নির্বাচন কমিশন যত তালবাহানা করুক না কেন আমরা তাদেরকে বাধ্য করব। হয় আমাদের 4টি আসন বহাল করতে হবে, না হলে নির্বাচন কমিশনকে ওই নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করে চলে যেতে হবে। এটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা এখন ফিরে যাচ্ছি যিনি জামাত সমর্থিত বাগেরহাট 2 আসনের সম্ভাব্য এমপি প্রার্থী আমাদের অদূত ভাইয়ের কাছে, তার কাছে শুনবো যে আজকে তাদের যে মনোভাব এবং তাদের যে এই বাগেরহাট 4 আসনের যে একটি আসনকে বিলুপ্ত করা হয়েছে এই ব্যাপারে তাদের যে ক্ষোভের বহিঃপ্রকাশ। 4টি আসন কর্তন করে 3টি আসন ঘোষণার প্রতিবাদে সর্বদলীয় সংগ্রাম কমিটির আহত হরতাল চলমান। আমরা অনুরোধ করব সিইসির কাছে, কর্তৃপক্ষের কাছে, আমরা দীর্ঘ আন্দোলন করে রাজপথে ছিলাম, এখন আমাদেরকে কষ্ট দিচ্ছেন কেন? আপনারা তো আমাদের আন্দোলনের ফসল, কেন এভাবে কষ্ট দিচ্ছেন একটি জেলাকে, যেখানে আমরা এখানে যারা নেতারা রয়েছি সবাই বছরের পর বছর কারাবরণ করেছি, দিনের পর দিন জেল খেটেছি, পালিয়ে বেরিয়েছি, আন্দোলন করেছি, কেন আজও কেন আন্দোলন করতে হচ্ছে? আমরা বলবো 4টি আসন দ্রুত ফিরিয়ে দিন, তা না হলে রাজপথে যেভাবে অচল অবস্থা চলছে আরো অচল হবে। দেশের অর্থনীতির চাকা বন্ধ হয়ে যাবে, কারণ মোংলা পোর্ট যদি বন্ধ হয়ে যায়, ইপিজেড যদি বন্ধ হয়ে যায়, তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায়, ক্রমবর্ধমান শিল্প অঞ্চল সেটা বন্ধ হয়ে যায়, মৎস্য শিল্প যদি বন্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশের অর্থনীতির চাকা বন্ধ হয়ে যাবে। সবাইকে বলবো আমাদের 4টি আসন ফিরিয়ে দিন, তা না হলে আন্দোলন অব্যাহত থাকবে। নির্বাচন কমিশনের প্রতি আমরা বাগেরহাটবাসী ক্ষুব্ধ, ব্যথিত এবং বাগেরহাটের 26 লক্ষ মানুষের হৃদয়ের অন্তঃস্থল থেকে ঘৃণা এই নির্বাচন কমিশনের প্রতি আমরা নিক্ষেপ করেছি। এই খান জাহানালীর পুণ্যভূমি এই বাগেরহাটের মানুষকে অধিকার কেড়ে নিয়ে এই নির্বাচন কমিশন অনৈতিক কাজ করেছে, আমাদের প্রতি অবিচার করেছে, জুলুম করেছে। এই জুলুমের বিচারের জন্য বাগেরহাটবাসী এই নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালন না করে বরং সংবিধানকে পদদলিত করে মানুষের অধিকার হরণ করেছে। আমরা উচ্চতর আদালতে যাব। এর পাশাপাশি রাজপথে লক্ষ জনতা বাগেরহাটের 140টি পয়েন্টে আজকে রাজপথে নেমে এসেছে। আবাল বৃদ্ধ বনিতা, শিশু, মহিলা, ছাত্র, যুবক, মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, শ্রেণী পেশার মানুষ, সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরা আমরা আন্দোলন সংগ্রাম করে তীব্র থেকে তীব্রতর করে এই বাগেরহাটকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিয়ে আমাদের দাবি আদায় করব। যদি নির্বাচন কমিশন আমাদের 4টি সংসদীয় আসন ফেরত না দেয়, আমরা এমন কঠিন আন্দোলন করব, এই আন্দোলন তীব্রতর হবে। সমস্ত দলের নেতা কর্মী, পেশার লোকদেরকে নিয়ে আমরা বসে চূড়ান্ত কর্মসূচি, অসহযোগ আন্দোলন, অবরোধ সহ সব ধরনের কর্মসূচি করে ইপিজেড, তাপবিদ্যুৎ কেন্দ্র, আমাদের সমুদ্র বন্দর, আমাদের চিংড়ি শিল্প, আমাদের কাঁকড়া শিল্প সবকিছু আমরা বন্ধ করে দিতে বাধ্য হব। এর দায়িত্ব এই নির্বাচন কমিশনকে বহন করতে হবে বলে আমি আজকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই। আমাদের সংসদীয় আসন ফিরিয়ে দিন, তা না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে এই বাগেরহাটকে বাংলাদেশ থেকে আমরা বিচ্ছিন্ন করে দেব। এই দায়িত্ব এই নির্বাচন কমিশনকে বহন করতে হবে বলে আমি হুঁশিয়ারি উচ্চারণ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।
আপনার আমি যদি এখন আসি যে আমাদের আমাদের দাবি ছিল, যৌক্তিক দাবি ছিল যে 4টে আসন ছিল 1970 সাল থেকে 3টে আসন করা হয়েছে। এর বিরুদ্ধে আমরা একটা আপিল করেছি নির্বাচন কমিশনে। এখন ওনারা শুনেছেন এবং ওনারা আমাদের আশ্বস্ত করেছিলেন আবার 4টি আসন পুনর্বহাল করবেন, কিন্তু ওনারা এটা না করে ওনারা কি করলেন, সংযোজন বিয়োজন করেছেন। অথচ আমাদের যে ওনাদের যে একটা শুনানিতে ছিল রামপাল মোংলা, বাগেরহাট 1 বা আদার্স কনস্টিটিউয়েন্সি ছিল না, এটা ওনারা করতে পারেন না, কোনো যৌক্তিক কোনো কারণ দেখে না এখানে। আর এর জন্য আমরা উচ্চ আদালতে যাব। ওনারা যদি এখনো যদি ওনাদের বোধগম্য না হয়, ইনশাল্লাহ যে আইনি প্রক্রিয়া যেটা আছে, যে একটা দেশের সংবিধানে 102 ধারায় অনুচ্ছেদে আছে যে যদি কেউ কোনো মৌলিক অধিকার খর্ব হয় বা কেউ প্রতি কোনো ইনজাজমেন্ট করা হয়, সে অবশ্যই রিট পিটিশন করতে পারে ইনশাল্লাহ, এবং যদি সেটা যৌক্তিক হয় অবশ্যই সে থেকে প্রতিকার আমরা পাবো, এবং সেটা লেখা আছে সুস্পষ্ট সংবিধানে। ধন্যবাদ।